বিলকিস বানুর যারা ধর্ষক, যারা বেরোলেন গুজরাট থেকে, অর্ডার দিয়েছিল বম্বে, তো তারা যে বেরিয়ে গেলেন, তাদের টিকা পড়ালো, তাদের গলায় মালা দিল, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের শেল্টার দিচ্ছে কে? বিজেপির নেতারা বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দেয়, আর এইদিকে বিজেপি আরএসএস এর নেতারা যখনই কোনো নারীকে ধর্ষণ করে জেলে যায়, সে জেল থেকে আসলে ওই ধর্ষকদের মালা তিলক দিয়ে সম্মান দিয়ে ওয়েলকাম জানানো হয়। তারই বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গোটা দেশকে বিজেপি হাতের মুঠোয় রাখতে চেষ্টা করছে। মানুষ খুন করতে বিজেপির সরকার এক মিনিটও ভাবছে না। একটি মর্মান্তিক মারাত্মক ঘটনা সামনে আসলো। সিআরপিএফ এর করা ড্রেনে পড়ে প্রাণ হারালো 5টি বাচ্চা। সিআরপিএফ এর করা ড্রেনে মাটি চাপা দেওয়ায় 5টি বাচ্চা মৃত্যুবরণ করলো। এরই প্রতিবাদে আগামীতে তৃণমূল কংগ্রেস বিশাল বড় মিছিলে নামতে চলেছে। বিএসএফ ড্রেন সম্প্রসারণের জন্য কাজ করছিল, খোঁড়া ছিল, ড্রেন খোঁড়া ছিল, সম্প্রসারণ হবে। এই 4টি বাচ্চা সেখানে গেছিল। এবারে এই 4টি বাচ্চা দেখতে গিয়ে পড়ে গেছে, ড্রেনের ভেতর পড়ে গেছে। সবচেয়ে আশ্চর্য কাণ্ড হলো 4টে বাচ্চা পড়ে গেল, কিন্তু বিএসএফের কেউ দেখতে পেল না। বিএসএফের কেউ দেখতে তো পেলই না, জেসিবি নিয়ে তাদের ওপরে মাটি ফেলতে শুরু করলো। অর্থাৎ ড্রেন, সেটার সম্প্রসারণ করতে হবে বিএসএফের, কিন্তু বাচ্চাদের তারা দেখতেও পেল না, তাদের জীবন নিয়ে তাদের চিন্তা নেই। তারপর সেই 4টি বাচ্চাকে উদ্ধার করা হলো, তাদের ইসলামপুর সাব ডিভিশনাল হসপিটালে পাঠানো হলো, এবং তারা হসপিটাল থেকে তাদের মৃত হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। অর্থাৎ 5টি শিশুকে আমরা হারালাম। নাম হলো গুলাম মুস্তাফা, 5 বছর বয়স; ইউসুফ আলী, 6 বছর বয়স; মোহাম্মদ ইসলাম, 5 বছর বয়স; আর তালেব আলী, 12 বছর বয়স। এই 4টি বাচ্চাকে মর্মান্তিকভাবে মৃত্যুর মুখে পড়তে হলো, কারণ বিএসএফ এর লোকেরা দেখতে পেল না। এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর আর বাংলাদেশের বর্ডারের জায়গা, যেখানে বাচ্চারা হয়তো খেলতে খেলতে ওখানে যে হাজির হয়েছিল, দেখবার চেষ্টা করছিল কি হয়েছে, পড়ে গেছে। কিন্তু বিএসএফ এর যারা কাজ করছিল তারা দেখতে পেল না যে 4টে বাচ্চা পড়ে গেল। এটা আমরা অনুরোধ করছি, এবং আমরা বলতে চাই যে মাননীয় রাজ্যপাল, আজকে তিনি গিয়েছিলেন সন্দেশখালি, অসুবিধা নেই, তিনি সাংবিধানিক প্রধান এই রাজ্যের, তিনি ইচ্ছা করলে যেখানেই যেতে পারেন, কারণ এই রাজ্যটা বাংলা, এবং বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কারোর যাওয়া টাওয়া আটকান না, তিনি মাননীয় রাজ্যপাল গেছেন। আমরা জিজ্ঞাসা করতে চাই এবং বিনয়ের সঙ্গে বলতে চাই যে একবার কিন্তু এই উত্তর দিনাজপুরের চেতনা গাছ, এই জায়গাটাও কিন্তু দেখে আসতে হবে মাননীয় রাজ্যপালকে, কিভাবে বিএসএফ 4টে বাচ্চার ওপর মাটি চাপা দিয়ে তাদের মেরে ফেললো। এ ঘটনাটারও তো তদন্তের জন্য মাননীয় রাজ্যপালের যাওয়া উচিত। আমরা সেই আবেদন রাখতে চাই, এবং আগামীকাল আমাদের এই ঘটনাটি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ হবে। রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, তার কাছেও আমাদের এই আবেদন থাকবে আগামীকাল, সেটা আমরা করব আমাদের দলের পক্ষ থেকে। সেটা আমরা করব, দেখি, আপনি দেখবেন কি করব, সেটা তো দেখবেন। আর তাছাড়া যেটা আর একটি কথা আপনাদের কাছে আমরা বলতে চাই, সেটা হলো যে আজকে আমরা দেখলাম কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সম্মানীয় মন্ত্রী, তিনি সন্দেশখালি নিয়ে মুখ খুলেছেন। সন্দেশখালি নিয়ে খুব ছোট্ট একটা প্রেস কনফারেন্স করেছেন, খুব কম সময়, কিন্তু বোধহয় বাংলাটা জানা আছে বলে প্রেস কনফারেন্সটা তিনি করেছেন, কারণ এটাই মনে হয় তার প্রেস কনফারেন্সের বিষয়বস্তুগুলো দেখে। প্রথমেই বলতে চাই, কি করতে চান? আবার একটা দাঙ্গা লাগাতে চান নাকি বাংলায়? বাংলার মানুষের মধ্যে এই বিভেদ তৈরি করা ধর্মের নিরিখে, সেটাই কি আপনার কাছে সবচেয়ে বড় বিষয়, এবং সেটাই কি কাম্য? সেটাই আপনি করতে চান? হঠাৎ এক শ্রেণীর মানুষকে, এক ধর্মীয় অবলম্বন করা এক শ্রেণীর মানুষকে, এক ধরনের ধর্ম যারা অবলম্বন করে, তাদের দিকে আঙুল তুলে অন্য একটি ধর্মর মানুষকে তারা
অন্যায়ভাবে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, এই যে কথাগুলো বলছেন তার মানে কি বিভাজন তৈরি করা? মানে এক ধর্মের লোক একই তার ধর্মের মহিলাদের যা কিছু নির্যাতন করতে পারে, মানে অন্য ধর্মের মধ্যে ধর্ম হলে তাহলে তখন তিনি একটা ধর্মীয় মেরুকরণ করবেন। এটা একটা পলিটিক্যাল চশমা পড়ে আছেন, রাজনৈতিক চশমা পড়ে আছেন মনে হচ্ছে স্মৃতি ইরানি। এবং আমাদের যখন দেখছি আমরা যে এনসিআরবি রিপোর্ট বলছে একদম সারা ভারতবর্ষে মহিলাদের প্রতি এই নির্যাতন বেড়ে গেছে, সেখানে হঠাৎ তাই নিয়ে কোনো আলোচনা নেই। কোথাও কোনো জায়গায় দেখলাম না বাংলার সন্দেশখালি নিয়ে বলছেন। সন্দেশখালি তো নিশ্চিতভাবে যা যা পদক্ষেপ নেওয়া, এইগুলো যাদের যাদের অ্যারেস্ট করার দরকার সেই অ্যারেস্টগুলো হচ্ছে, কিন্তু আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই মণিপুর থেকে উত্তরপ্রদেশ থেকে দিল্লি, একটার পর একটা যে মহিলা নির্যাতনের ঘটনা ঘটে গিয়েছে সেদিকে বুঝি চোখ যায় না? আমরা বলতে চাই মণিপুরের ঘটনা এবং তার বিস্তারিত কথা আমার সহকর্মী এখানে রয়েছেন, মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা, তিনি বলবেন। কিন্তু আমরা জিজ্ঞাসা করছি বিলকিস বানো ভুলে গেলেন, সেটা নিয়ে বলবার কিচ্ছু নেই। গলায় মালা পরালেন, টিকা পরালেন, বার করলেন, কই স্মৃতি ইরানি আপনি মাননীয় মন্ত্রী কই বললেন না তো যে তাদের আবার খুঁজে বেড়াচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, কিন্তু তাদের খুঁজে নাকি পাওয়া যাচ্ছে না, সে সম্পর্কে কিছু বললেন না কেন? বিলকিস বানো বলে তাই এটা বলার দরকার হয়নি বুঝি? আর আমরা জিজ্ঞাসা করতে চাই যে হাথরাসে যে মেয়েটিকে একেবারে পুড়িয়ে দেওয়া হলো, সেটাও বুঝি মনে হলো না যে এটা সম্পর্কে কিছু বলার দরকার আছে? আচ্ছা, কিছুদিন আগে একটা সর্ষে খেতে, সেখানে একটা 7 বছরের বাচ্চা একটা মেয়ের তার দেহ পাওয়া গিয়েছিল। সে জায়গাটা হচ্ছে ইটা ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশের। সেখানের কথা বলতে ইচ্ছে করলো না বুঝি? গত নভেম্বর মাসে 19 বছরের একটি মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তাকে ধর্ষণের শিকার করা হয়েছিল। শুধুমাত্র সে সেই কেসটা উইথড্র করতে চায়নি বলে তাকে মরে যেতে হলো, মৃত্যু বরণ করতে হলো। কই তার কথা একবারও মাননীয় মন্ত্রী স্মৃতি ইরানির স্মৃতিতে এলো না তো? আমরা সেটাও জিজ্ঞাসা করতে চাই, তাকে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছি। এবং সেইটাও কিন্তু উত্তরপ্রদেশের ঘটনা এবং জেলার নাম হচ্ছে কৌশাম্বী জেলা। আচ্ছা, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী তো উত্তরপ্রদেশেরই প্রতিনিধি, তাহলে উত্তরপ্রদেশের প্রতিনিধি হবার পরেও তিনি তো একটা বাক্য সেই বিষয়ে খরচ করেন না। আচ্ছা, অক্টোবর মাসের দিকে চলুন, নভেম্বরের আগে অক্টোবর মাসে আমেথিতে একটি মহিলাকে বিষ পান করতে হয়েছিল। কেন? তার কারণ তাকে ধর্ষিতা হতে হয়েছিল তাই। তো এগুলো মোটেই একেবারেই চোখে পড়ছে না। শুধুমাত্র এই যে মৌন ব্রত, অন্য বিষয়গুলো নিয়ে সেই মৌন ব্রত ভঙ্গ হয় যখন বাংলায় আসেন, তখন বাংলার কথা বলেন। আমরা একটাও নির্যাতন মহিলাদের ওপর হোক আমরা সমর্থন করি না, দৃঢ়ভাবে প্রতিবাদ করি। যারা করেছেন তাদের নিশ্চিতভাবে শাস্তি পাওয়ার যোগ্য, যারা তাদের শাস্তি পেতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সাথে সাথে বাকিগুলোও তো দেখতে হবে, নাকি বাকিগুলো দেখতে হবে না? বাকিগুলো বাদ, সারা ভারতবর্ষে ডাবল ইঞ্জিনের সরকার, কোথায় কোথায় কি হচ্ছে সেটা বাদ, শুধুমাত্র বাংলার দিকে চোখ। মাননীয় মুখ্যমন্ত্রী, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে বারবার তার জায়গায় এসে কি করতে পারেন, এবং এই ধর্মের ধ্বজা উড়িয়ে ভাগ করা হচ্ছে। এই ধর্ষণের কোনো ভাগ হয় না। মহিলা যে বকেয়া তার সারবার জন্য কেন্দ্রকে চিঠি দিলেন রাহুল গান্ধী, যেটা আপনারা দীর্ঘদিন ধরে লড়াই করছেন। সে রাহুল গান্ধী কি চিঠি দিয়েছেন সেটা রাহুল গান্ধী বলবেন। বকেয়া দেওয়া তো কেন্দ্রের আইনত তার কর্তব্য হচ্ছে বকেয়া দেয়া। সেটা অন্য কোনো রাজনৈতিক দল যদি বলে থাকে বলেছে, আমরা আমাদের মতো বলেছি এবং আমাদের মতো করছি, সেটা আপনারা দেখছেন। জেস্টারের কি আছে? সবাই আপনিও বলতে পারেন গিয়ে, তাতে তো অসুবিধা নেই, যে কেউ বলতে পারেন। আপনারা বলেন না প্রেসের মাধ্যমে, সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু বলতে পারেন। উনি কি বলেছেন তার দ্বারা গোটা ঘটনার বিচার করা যায় না। কে তাকে শেল্টার দিচ্ছে? আচ্ছা, আমরা তাহলে জিজ্ঞেস করছি, এই যে বিলকিস বানুর যারা ধর্ষক, যারা বেরোলেন গুজরাট থেকে
অর্ডার দিয়েছিল বম্বে, তো তারা যে বেরিয়ে গেলেন, তাদের টিকা পড়ালো, তাদের গলায় মালা দিল, তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের শেল্টার দিচ্ছে কে? সুতরাং এসব কথা বলে কোনো লাভ হবে না। আসলে একটা ওখানে উত্তেজনা তৈরি করবার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং সিপিএম মিলে, যার জন্য তাদের নেতৃত্বকে আমরা আমাদের প্রশাসনের মাধ্যমে তাদের অ্যারেস্ট করা হয়েছে এই প্রভোকেশনের জন্য। সুতরাং এসব স্মৃতি ইরানির মুখে মানায় না। আমি একটা করতে চাই আপনার, আচ্ছা দিল্লির বুকে যারা বসেছিল, যেসব মহিলারা আমাদের ভারতবর্ষকে যারা উজ্জ্বল একটা জায়গায় পৌঁছে দিয়েছিল সোনার মেডেল এনে, সেই সব মহিলাদের ওপর যারা অত্যাচার করলো, তাদেরকে তো আমরা দেখি স্মৃতি ইরানিজির পাশে বসে থাকতে, তখন কোথায় থাকেন তারা? আমি তার কাছে প্রশ্ন করতে চাই, আপনার মাধ্যমে আমি সেই প্রশ্নটা ওনার কাছে করতে চাইছি, যদি উনি উত্তরটা দিতে পারেন আমাদের। তিনবার নোটিশ পাঠানোর পরেও শেখ শাহজাহান আজকে হাজির হলেন না। এই যে বারবার নোটিশ পাঠানোর পরেও হাজির হচ্ছেন না শেখ শাহজাহান, এটা নিয়ে কি বলবেন? এতে আমাদের তো বলার কোনো ব্যাপার নেই। যেটা আইনের প্রক্রিয়ার মতো চলবে, যেটা হবার সেটা হবে। এটা তো অলরেডি বিচারাধীন বিষয়। ইডির হাতে কি তেমন কোনো শেখ শাহজাহান নিয়ে তথ্য প্রমাণ নেই? আমি জানি না, সেটা তো ইডি কোর্টে বলবে। কারণ ইডি আজকে নিজেই বলছে যে শাহজাহানের আইনজীবী রক্ষা কবচ চেয়েছেন, দুদিনের মধ্যে তিনি হাজির হবেন। আজকে ঢিলে ঢালা মানসিকতা এজেন্সির দেখা যাচ্ছে। সেটা আমি জানি না, কেন ঢিলে কেন ঢালা সেটা তারা বলবেন। সুতরাং যেটা এখানে বিচার প্রক্রিয়ার মধ্যে রয়েছে, আমরা তাই নিয়ে কোনো মন্তব্য করছি না। শেখ শাহজাহানের আইনজীবী রয়েছে, তিনি তার মক্কেলের থেকে কি ইনস্ট্রাকশন পাচ্ছেন তিনি বলবেন, আমরা জানি না সে বিষয়ে। ধরুন উনি তো একটা ব্লকের প্রেসিডেন্ট, মানে আপনার দলেরই ব্লকের প্রেসিডেন্ট, তিনবার এজেন্সি এইভাবে বলার পরেও হাজির হচ্ছেন না, এইটাকে দলের মানে নেই, ব্লকের প্রেসিডেন্ট সেটা একটা অন্য ব্যাপার, আর বিচার প্রক্রিয়া চলা সেটা একটা অন্য ব্যাপার। সুতরাং দুটো একসাথে মিশিয়ে নেবার কোনো জায়গা নেই। আজকে বসিরহাট আদালতে কেস ডায়েরি না নিয়ে যাওয়া নিয়ে আজকে বিচারক